জামিল ভাই আমাকে এই প্রশ্নটা করেছিলেন, আজকে সে সুযোগ হয়েছে। ওনার নিয়ে কিন্তু এমনি বিতর্কিত, উনি বহু বিতর্কিত একজন আলেম, ওনার আমি আলেম বলি না ওনাকে। জি আচ্ছা, আমরা সামনে যাই। জামিল ভাই, কাইয়ুম ভাই, প্লিজ একটু নোটেট আপনারা জিনিসগুলো জাতির কাছে, এগুলো আপনাদের দায়িত্ব, যেহেতু আপনারা নিজের থেকে দায়িত্ব টেনে নিয়েছেন, এটাও সত্যটা উন্মোচন করা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি। একটু শুনেন। আমার বিবেক বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাই নাই, আমি গন্ধম ফল খাই নাই, গন্ধম যে শরবত করে হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানতেও পারি নাই। যখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্ধম হাওয়া মিশাই দিছে, সঙ্গে সঙ্গে বাম হাতে আমার টুটি চাইপা ধরলাম, আর ডান হাতখান আমার গলার মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম। এখন বলেন আল্লাহ আমার কোনো দোষ আছে? আল্লাহ জামিল ভাই বলেন এবার, ওর আদম আলাইহিস সালামে কি কোনো দোষ আছে? আল্লাহ আদম আলাইহিস সালামকে বিনা দোষে এত বড় শাস্তি কেন দিল? সজীব ভাই, সলিম বাবুল ভাই, না জামিল ভাই, এটা হাসার বিষয় না, আপনি হেসে উড়ে দিলে হবে না ভাই। এটা কিন্তু খুব আপনাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। আল্লাহর উপর তোহমত এটা। আমি তো বললাম এই আয়াত আমি আর 2টা লাইভে বলছি যে খালি হাওয়ার দোষ দেয়। আমি তো ক্লিয়ার করছি আর 2 মাস আগে যে ওরা তো অজ্ঞ, ওরা 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 বললাম না একটু আগে আমি 16-25 কি বললাম, ওদের কারণে যদি কেউ বিভ্রান্ত হয়, ওদের কারণে যদি কেউ ভুল পথে যায়, সমস্ত পাপের ভার ওরা বহন করবে। আমি আয়াত আনছি কি খালি 16-25 কি বলছে, যদি ওর কথার কারণে যদি কেউ তাদের কথার কারণে বিভ্রান্ত হয়, ভুল পথে যায়, তাহলে তার সমস্ত পাপের ভার ওই যে পাপটা করবে বহন করবে সে, যার কথার কারণে যাবে। এইবার আসেন যে আমরা স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার যে আল্লাহ জেলখানায় পাঠাইলে না, আল্লাহ ফেরেশতাদের সাথে যখন আলোচনা করলো সূরা বাকারা 30, যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধি কোথায়? পৃথিবীতে। এরা তো কোরআন পড়ে না বাবুল ভাই, এদের কথা আইন না। আমার না টকবক করতেছে, ওই জাহাঙ্গীরের মতো আমার টকবক করতেছে। এরা কি কোরআন পড়ে না? আফালে দাব্বারুন, এরা কি কোরআনের চিন্তা গবেষণা করে না? নাকি কি লাহুয়াল মাহুয়াল কিস্তা কাহিনী, এটা কি লেখছে অমুকে থেকে তমুকে, তমুকে তুমি সামেতুন 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 কলকা রসুল বলে গেছে। এদেরকে টুপি টুপবো তার আমি খালি বলি? এদেরকে দেখলে আমার এখন রাগ হয় কেন? আমি এমন কোন আমার এলাকায় আশেপাশে জেলা উপজেলা আমি বাদ রাখি না সব বাবুল ভাই। আমি এদের পিছিয়ে দৌড়েছি, আমার 2-3 বছর এদের পিছিয়ে গেছে যে ভাই আসেন তো ভাই, দেখেন তো কোরআন কি, কোরআন যা বলছে আর আপনারা কি বলেন। এরা মাকাল ফল, কিচ্ছু জানে না এরা, কোরআনের কিচ্ছু জানে না। একটা আয়াত বলে আমাকে বলে কোন সূরার কোন আয়াত আছে, এগুলো সব জাত দেখেন মাকাল ফল। এরা কোরআনের 2-4টা আয়াত মুখস্থ করছে, নামাজ পড়ায়, আর কিছু লাহুয়াল কেচ্ছা কাহিনী হাদিস জানা আছে ওয়াজের মাটিতে ছাড়ে। আল্লাহ আদমকে বানানোর আগে ফেরেশতাদের সাথে বৈঠক করছে, বৈঠক যে কি আমি পৃথিবীতে প্রতিনিধি বানাইছি, আমার খলিফা বানাইতে চাই, তোমাদের অভিমত কি? ফেরেশতারা বলছে আল্লাহ আপনি যে তাদেরকে পাঠাবেন তারা তো রক্তপাত করবে, মারামারি কাটাকাটি গুনকারি করবে। স্পষ্ট আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করছে, এই পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করছে। এইবার আসেন যে হাওয়া খাইছে কিনা, ফলটা আপনার 20-এর বারবার আমার এক জিনিস আর ভালো লাগে না, 20-এর 120, 20-এর আমি আবার 2 লাইভে বলছি আর এইবার 3বার যে ওরা 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 তো 20-এর 120 নম্বর আয়াত আল্লাহ কি বলছে যে যে ওয়াসওয়াসা, অতঃপর অসওয়াসা দিল, দাগা দিল, কুমন্ত্রণ দিল ইলাইহি তাকে শয়তান কলা বলল ইয়া আদম হাল আদুল্লাকা আলা শাজারাতিল খুলদি মুআমুলকিল লা ইয়াবলা। অতঃপর শয়তান আদমকে কুমন্ত্রণা দিচ্ছে, আদমকে কুমন্ত্রণা দিল, সে বলল হে আদম আমি কি তোমাকে অনন্ত জীবন থাকতে পারবা এমন একটা বৃক্ষ, এমন একটা তোমার রাজ্যের কথা জানাই দেবো? সেটা কি? সেটাই ওই গাছের কথা বললো। আদমকে ধোকা দিল, আদমকে অসওয়াসা দিল, আদম তার বিবিকে নিয়ে খাইলো, অথচ বললো কি মিথ্যা কি বললো যে গেলাসে আইনা ঘুমাই রয়েছে, তারপরে কি আদমকে খাওয়াইছে। আল্লাহ বলতেছে যে আদম কি শয়তান ধাক্কা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, আদম তার বিবিকে নিয়ে সেই গাছটার কাছে যাইয়া দুইজনে মিলে তারপর আদম তার বিবিকে নিয়ে খাইছে। এইটা হচ্ছে সত্য কথা, আল্লাহর কথা। জি বাবুল ভাই। আদম তোমার কোনো দোষ নাই। আদম বলতেছে আল্লাহ তাহলে বিনা দোষ আমাকে জান্নাত থেকে দুনিয়া নামক জেলখানায় কেন পাঠাচ্ছেন? আল্লাহ বলে আদম রে, যে তোমাকে শরবতে মিশাই গন্ধম খাওয়াইলো সে হাওয়া তোমার কে হয়? আদম নবী বললেন আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতে চাইলে একই কথা কেন বারবার শুনতে চান? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম রে, একবার না দুইবার না
তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। যতক্ষণ হাওয়াকে বউ বলে তুমি স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে প্রত্যেক অপরাধের বোঝা স্বামীর মাথায় দেওয়া হবে। আল্লাহ বলে আদম, হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ বলে আদম, হাওয়া তখন গন্ধম ফল খাইছে তখন তুমি কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করি নাই। আল্লাহ বলে আদম, হাওয়া যখন গন্ধম শরবতে মিশাল করলো তখন তুমি কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ বলে আদম, বউ কি করবে এইটা যদি স্বামী খেয়াল না করে তাহলে বইয়ের অপরাধের কারণে স্বামীকে সাজা ভোগ করতে হবে। আপনারা খেয়াল করে দেখেন তো আপনাদের বউগুলো কি করে, খেয়াল করার দরকার আছে না নাই? আপনি তো বাড়িতে ঢোকেন, অবশ্যই দেখেন এশার নামাজ আপনারা 4 তলা মসজিদ বানাইছেন, 4 তলা মসজিদের এশার নামাজ জামাত আদায় করে যেই মাত্র বাড়ির মধ্যে ঢুকলেন তখন দেখলেন 4 তলা মসজিদ যেমন বলারি পাড়ায় আছে, আবার ভারতের স্টার জলসা জি বাংলাও আপনাদের বাড়ি চলতেছে। জোরে গন্ডটা ঠিক কি হলো? স্টার জলসার নাটক দেখবার যায় আপনার বউ হিন্দু করে পূজার নাটক দেখলো, আর সেই পূজার নাটকের বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজলো। এইটা কিন্তু আপনার কারণে না, এটা আপনার বইয়ের কারণে হচ্ছে। জোরে কোন ঠিক কিনা বাজান? 350 বছর শুধুমাত্র এই অপরাধের কারণে আদম নবী তওবা করলেন। কোরআন শরীফে এই তওবার আয়াতটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। যদি আমরাও এরকম ভুল করি তাহলে এই আয়াতটা আমরা তওবার জন্য তেলাওয়াত করব। সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বর্তমানে যেখানে কাবা ঘর, ওই কাবা ঘরের ভিতরে আদম নবী দাঁড়াইলেন। কাবার মাঠে আদম নবীর 2টা পা এমন ভাবে কামড়ে ধরলো, আদম নবী ডানে টানে কাবার মাটি ছাড়ে না, বামে টানে কিন্তু কাবার মাটি পা ছাড়ে না। একসময় আদম বিরক্ত হয়ে বললেন, আল্লাহ গোটা দুনিয়া দৌড়ে দৌড়ে কাঁদলাম, কিন্তু এই জায়গায় মাটি কেন আমার পা চাইপা ধরলো, আমি কেন আর নড়বার পারতেছি না। আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, একটাবার চিন্তা ভাবনা করে কান্দ। আদম নবী চিন্তার সাগরে ডুব দিয়া বাজান গো জান্নাতের দরজা খেয়ালে আসলো। ওই দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কইছে আল্লাহ পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম তুমি কি পাইলে? বলে এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কাঁদলাম, আমার তওবা কবুল হলো না, এখন মুহাম্মদ রাসূলের ওসিলায় একটু কানবার চাই। আল্লাহ বলে আদম আর কান্দিস না, তোমার তওবা আমি কবুল করলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরাই, লাইলাতুল মিরাজে আল্লাহ বলে নবীজি আদম নবীর ওই 2 রাকাত নামাজ তওবা কবুল হওয়ার পরে আদম নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। শুকরিয়া তান 2 রাকাত, জোরে কোন কয় রাকাত? আদম নবী যখন 2 রাকাত নামাজ আদায় করেছে তখন দুনিয়াতে কোনো কাবা ঘর ছিল না। আদম নবীর তওবা কবুলের পরে যখন আদম নবী 2 রাকাত নামাজ পড়েছে তখন জি শুনতে পারলাম তো এক ব্যক্তির মুখে 2 কথা, একবার বললে আল্লাহর ঘর ছিল, আবার বলতে আদম ঘর ছিল না, ব্যক্তি একই। এই দুমুখ শব্দের বিষয়ে আপনাদের মন্তব্য। আমি একটু শুরু করি না, ছোট মানুষ না, আমি একটু শুরু করি ভাই। হ্যাঁ আমি একটু এবার আলোচনা করেন। হ্যাঁ আমি তো বললাম ভাই এটা বন্ধ করেন। এইসব আজগুবি কথাবার্তা পেলো কোথায় এরা? আল্লাহ কি কোথাও বলেছে কথাগুলা? এই জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই কথা কোরআনে কোথাও আছে? একটু প্লিজ আরিফ ভাইকে বক্তব্যটা শেষ করতে দেন। আরিফ ভাই পরে এই পুরা ভিডিওটা আমি একবার দেখছিলাম, যে 3টা হুজুরের এই যে নামাজ নিয়ে যে ড্রামা, ঠিক আছে,
আর এই বেটা যেদিন পান জর্দা বেশি খায় ওই দিন এক কথা বলবে, আর জর্দার মাত্রা যেদিন কম থাকবে ওই দিন আর এক কথা বলবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের চ্যানেলের সব বক্তারা অতীব ভদ্র। হ্যাঁ, এই জন্য মানে আমার একটা লাইন মানে মুখের ভিতরে আইসা রয়েছে যে ওর কানের নিচে একটা থাপ্পড় দিলে একটানা 30 দিন পর্যন্ত রক্ত বের হইলে ঠিক আছে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বেয়াদব গুলা স্টেজে ওঠার পরে যত গাঁজাখুরি বানোয়াট কথাবার্তা, ওর এই 5 মিনিট কথার ভিতরে মিনিমাম 10টা আয়াত ভায়োলেট হয়েছে ভাই। হ্যাঁ, আল্লাহ বলছে আমি একজনের অন্যায়ের ঘাড়ে চাপিয়ে দিব না, যার যার অন্যায়ের শাস্তি সে ভোগ করবে। ঠিক আছে? এইখানে কিভাবে মেয়েদেরকে, নারী জাতিকে কিভাবে ছোট করা যায়, এই পায়তারা ওদের সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে। ঠিক আছে? মানে নারীদেরকে ওদের ছোট করতেই হবে, আর নারীদেরকে ছোট করলে ওয়াজ শুনতে তো আর নারীরা যায় না, যায় পুরুষ জাতি। হ্যাঁ, একটু বাহবা পায়। আমরা তো ভেড়ার পাল, অশিক্ষিত মূর্খ গুলাই তো ওয়াজ শুনতে বেশি যায়। হ্যাঁ, ভেড়ার পালের মতো আমরা একটু মনের ভিতরে আনন্দ পাই, নারীদের বিরুদ্ধে বললে আমাদের একটু হৃদয়ের ভিতরে গোলামি শুরু হয়। আমরা হুজুর কি বলতেছে ওইগুলো যায়। কমাই দাও, আমি এতটুকু। হ্যাঁ ভাই, ওর এই 5 মিনিট কথায় জামিল ভাই ভালো বলতে পারবে, মিনিমাম 10টা আয়াত খেয়ানত হয়েছে আল কোরআনের। জি ধন্যবাদ। বলেন এবার কাইম ভাই। জি হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই আজগবি কথাবার্তা গুলা তো সব আজগবি কথাবার্তা গুলা, এর কোনো কি ভিত্তি আছে? আল্লাহ কোরআনে কোথায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মোহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজার গায়ে লেখা ছিল, তা দেখে আদমকে আল্লাহ ক্ষমা করেছিল? অথচ আল্লাহ স্পষ্ট করে কোরআনে বললেন আমি আদমকে কিছু কালেমা শিক্ষা দিলাম, সেটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছিল, সে এই দোয়া করেই আল্লাহর কাছে খুঁজছেন। আদম এবং হাওয়া উভয়ই খেয়েছিল গাছ থেকে, ফলটার নাম গন্ধম ছিল, কোথায় পেল? হাওয়া এই নামটা কোথায় পেল? এই কথা কি আল্লাহ কোরআনে কোথাও বলে রেখেছেন? এটা সব আজগবি মন গড়া কথাবার্তা বলছে, গল্প গুজব করছে। এবং এদের জন্য যে এদের স্থান জাহান্নামে একদম আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, যেটা আমার কোরআনে নেই সেটা যারা মুখ বাঁকিয়ে বাঁকিয়ে বলবে তাদের জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে জাহান্নাম। জাহান্নামের অধিবাসী তো এরাই হবে ভাই, এই সব কারণেই এরা জাহান্নামের অধিবাসী হবে এবং এদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। না জি, জি কাইম ভাই, আপনি যেভাবে তুড়ে মেরে উড়ে দিলেন, বিষয়টা এরকম না। এগুলো লক্ষ লক্ষ, আপনারা আমার কথা কে শুনে, লক্ষ লক্ষ মানুষ, বাংলার লক্ষ কোটি মানুষ জনতা, এদের জন্য জান হয়রান, এদের লাহুয়াল হাদিস এটাই এরা ইসলাম মনে করে। তো এদের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে হবে। এরা যে এদের কাছে অন্ধ, এদের কথার মধ্যে এটা আমাদের পরিষ্কার করতে হবে। জি জামিল ভাই বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? আমি নাম্বার ওয়ান, আমি সে যে সে পুরো কোরআনকে অস্বীকার করছে, আল্লাহর বিধানটাকে সে অস্বীকার করছে। আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত যদি কেউ প্রত্যাখ্যান করে, অমান্য করে, অস্বীকার করে, আল্লাহ বলছে কি সূরা নিসা আয়াত নাম্বার 56, আর গোস্ত চামড়া আমি কিয়ামতের দিন জ্বালাবো আর পোড়াবো, আবার নতুন চামড়া সৃষ্টি করব, আবার নতুন গোস্ত সৃষ্টি করব, আবার জ্বালাবো আবার পোড়াবো। কারণ কি? ও আমার আয়াতকে প্রত্যাখ্যান করছে, অমান্য করছে। এখন সে বুঝে নেবে যে সে কি করছে। এখন আমি আসি পয়েন্টে। যে আল্লাহ বলছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছে মক্কার মুনাফিকরা। মক্কার মুনাফিকরা সাক্ষী দিয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 1, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু, সাক্ষী দিয়েছে ইন্নাকা, নিশ্চয়ই আপনি, রাসূলুল্লাহ। আল্লাহ বলছে ওরা মিথ্যাবাদী। আল্লাহ বলছে কি যে ওই মুনাফিক হচ্ছে মিথ্যাবাদী, আর তুমি যে আমার আল্লাহ রসুল, যে আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল, আল্লাহ বলছে আমি জানি, এই সাক্ষী তোমাদের দেওয়া দরকার নেই, ওই নিশ্চয়ই মুনাফিক হলে মিথ্যাবাদী। তাই আল্লাহ বলছে যে সাক্ষী আমাদেরকে সাক্ষী দিতে বলে নাই, আমাদেরকে আল্লাহ বলছে কি ঈমান মানে বিশ্বাস করতে বলছে, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। আমাদেরকে কোথাও বলে নাই যে তোমরা সাক্ষী দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল। সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। সাক্ষী দিয়েছে কারা? মুনাফিকরা। কোন মুসলিম, কোন মুমিনকে আল্লাহ বলে নাই তোমরা সাক্ষী দাও। পাইছেন? সাক্ষী দিছে কারা? মুনাফিকরা, যে তুমি আল্লাহ রসুল। এইবার আসেন যে গন্ধব, আমি বললাম কি যে গন্ধব আল্লাহ আমাদেরকে বানাইছে, আদমকে বানাইছে, আদম সন্তানদেরকে বানাইছে কেন? পৃথিবীতে বসবাস করার জন্য। যে বলে জেলখানা দিয়েছে,
সম্পূর্ণ আল্লাহর বিধানটাকে সে লঙ্ঘন করছে। যে সেটা কি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে পৃথিবীর জন্য। তারপরে আদমকে ওয়াসওয়াসা দিল, তারপর আদম তার বিবির কাছে যাইয়া সে সঙ্গিনীর কাছে যাইয়া তার বললো কি এইবার তারা দুইজনে মিলে সেই ফলটা সেইটা খাইলো। হ্যাঁ, তারপরে আল্লাহ বলছে এখানে তো তোমাদের আর থাকা যাবে না। তারপর তাদেরকে পৃথিবীতে পাঠাই দেওয়া, তারা একটা কালে শিখাই আল্লাহর কাছে তওবা করতে, আল্লাহর কাছে আল্লাহ তাদের তওবা কবুল করছে। আমি কিন্তু গল্প বলি না, কিন্তু আমি কিন্তু কেসা কাহিনী বলি না। সূরা 20-এর 120, 21, 22, 23 পড়বেন। হ্যাঁ, সূরা 20 নম্বরের 120, 21, 22, 23 পড়বেন। তারপরে আল্লাহ তাদের তওবা কবুল করছে। তারপরে বলছে কি যে তোমরা জামিল ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে আমাদের হুজুররা যে বলে যে পৃথিবীতে পাঠানোর পরে তারা 350 বছর কান্নাকাটি করার পরে নাকি তারা পরে ওই যে এই তওবার আয়াত আল্লাহ তাআলা শিখাইছে। এখন কি পৃথিবীতে আসার পরে শিখাইছে নাকি জান্নাতে থাকা অবস্থায় শিখাইছে? ওনার আদম আলাইহিস সালাম জি, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় এটা বলছে নাকি পৃথিবীতে আসার পরে বলছে? এটা ক্লিয়ার করে দেন। জান্নাতে থাকা অবস্থা সূরা তাহা 122 নম্বর আয়াত। সুম্মাজতাবাহু তওবা সুম্মাজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়াহদা। ইহার এই যে ফলটা খাওয়ার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করলেন এবং তাহাকে তাহার তওবা, তার যে ফিরে আসা, তার ভুলটা সে আল্লাহ ক্ষমা করে দিলেন এবং তাকে পথ নির্দেশ করলেন। তারপরে বলছে কি এইবার তোমরা পৃথিবীতে নেমে যাও, তোমরা শয়তান আর তোমরা পৃথিবীতে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। যাওয়ার পর কি করবা, যে কি বে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবা হুদাইয়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার হেদায়েতের বাণী আসবে, নির্দেশের, যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্ট পাইবে না। এখন আল্লাহর পক্ষ থেকে বলছেন তোমরা এখান থেকে নেমে যাও। ওই যে জান্নাতে থাকতে সে তওবা করছে, তারপর বলছে এখান থেকে নেমে যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা আসবে, পথ নির্দেশ আসবে, যে এই পথ নির্দেশ মানবে, অনুসরণ করবে, তার কোনো ভয় নেই, দুঃখের কোনো কারণ নাই। আর আমরা সেই পথ নির্দেশই মানতেছি। হুদাল্লাহি হুয়াল হুদা, এই একমাত্র আল্লাহর হেদায়েত, আল্লাহর পথই আমরা অনুসরণ করতেছি। আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণ নাই, আমাদের রব আমাদেরকে গ্যারান্টি দিয়েছে। জি বাউল ভাই, তারা যা বলছে, ওই ওয়াজিন যা বলছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এই জন্য এই সম্পূর্ণ আল্লাহর আয়াতকে অমান্য করার কারণে তার জন্য শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখিয়েছে। জি বাউল ভাই, সামনে গান। ধন্যবাদ। আজাদ কবির ভাই, প্লিজ আপনার কাছ থেকে ছোট্ট একটা মন্তব্য আশা করি। আজাদ কবির ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আজাদ কবির ভাই, জি সালাম, শুনতে পাচ্ছি। এই বিষয়ে আপনার একটা ছোট্ট মন্তব্য আশা করি, এই হুজুরের বক্তব্যের বিষয়ের উপর। না ভাই, মুনাফিকের মন্তব্য এখন করতে যাচ্ছি না। আমি এই ব্যাপারে খুবই মন নষ্ট হয়ে যায় এবং মানে বাজে কথা আছে, এই জন্য কিছু বলবো না। না, একটা তো মেসেজ দিতে হবে জাতিকে, যে এরা মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অন্ধভক্ত, এদের জন্য রাতের পর রাত অনাহার থাকে, ওয়াজ নসিহত করে। একটা সমাজে একটা মাহফিল করতে গেলে কত যে ইনভেস্ট, এগুলো থেকে জাতিদের অন্ধকার থেকে তো টেনে আনতে হবে ভাই। আপনার একটা মেসেজ দিতে হবে তো ভাই। কোরআনে তো স্পষ্টই বলেছেন মানুষরূপী জানোয়ারদের কথা, যে তারা কান আছে শুনবে না, চোখ আছে দেখবে না, তারা মানুষরূপী জানোয়ার। এরা কোরআনের কোনো কথাকে সুস্পষ্ট ভাবে পড়েও না, বুঝেও না। এরা এদের পার্সোনাল মন্তব্য এবং লোক দেখানো বক্তব্য দিয়ে গাল গল্প করে এরা ওয়াজটা তৈরি করে। এরা কখনোই আল্লাহ সঠিক মেসেজ কোনো মানুষদেরকে দিতে পারে না, এ পর্যন্ত দেয়নি। জি ভাই। জি ভাইয়া, জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে ছোট্ট মন্তব্য, তারপর আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাই সে আবেগ জরা কণ্ঠে কি বলে দেখি আমি। স্যার আপনার মন্তব্য। জি স্যার, আসসালামু আসলে যারা শুনছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই যে
আমি কি বলবো, তো হুজুর তো বলা যাবে না যে আসলে এরা হলো যে ইসলামের শত্রু, দিনের দিনের শত্রু। সে যে শুধু সে না, তাদের তাদের যে গোষ্ঠী, মানে তাদের এই শত্রুদের যে গোষ্ঠী, যত আলেম ওলামা, কথিত আলেম যারা, জালেম রূপী আলেম যারা আছে, তারা সকলেই এই একই তথ্য মানুষকে দিয়ে যাচ্ছেন। আমরাও সেই তথ্য শুনে শুনে বড় হয়েছি যে আদম আলাইহিসসালাম এই যে হাওয়া আলাইহিসসালামকে দোষারোপ করে তারপরে তাদেরকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে, এবং 350 বছর তারা কান্নাকাটি করতে করতে চোখে ঘা হয়ে গেছে। তারপরে এক সময় তারা সেই জান্নাতের দরজায় ওই বাণীটা দেখলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ওই তওবার আয়াত শেখালেন, তারপর সেটা পড়লেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করলেন। এই যে একটা ভুল তথ্য, এই জন্য আমরা বলি যে আসলে আমরা যদি কোরআন পড়তাম, আমরা যদি মুসলিম হই, আমাদেরকে কোরআন মানতে হবে। তারা তো কোরআন মানে না, তারা কোরআন মানে না, কিন্তু তাদের কাছে ধর্মের এই কর্তৃত্ব চলে গিয়েছে, এই দিন প্রচারের কর্তৃত্ব চলে গিয়েছে। এইটা হলো আমাদের দুর্ভাগ্য। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, এরা কি কোরআন মানতো? এরা কি তাদের বংশধর? না, তারাও তো কোরআন মানতো না, তারা তো নবীকে মানতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাদের বংশধর। তো অবশ্যই যারা কোরআন মানতেন না, নবীজির ওফাতের পরে, 4 খলিফার ওফাতের পরে, তারপরে ইন্তেকালের পরে, তার পরবর্তী পর্যায়ে যাদের হাতে ক্ষমতা এসেছিল, তারা তো সব এই আমার নবীর বিদ্বেষী ছিল। তারা নবীর যে দিন প্রচারের বিদ্বেষী ছিল, কোরআন বিরোধী ছিল। তারাই তো দীর্ঘদিন তারা শাসন করছে, এবং ওই শাসন আমলেই তো লাহল হাদিস গুলা তৈরি হয়েছে এবং কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। কোরআন যদি মানুষ পড়তেন, তাহলে বুঝতেন যে এই যে তারা যে বয়ান দেয় এই আদম আলাইহিসসালামের ব্যাপারে, পৃথিবীতে আসার ব্যাপারে, জামিল ভাই বলেছেন, আমার শ্রদ্ধেয় জামিল ভাই বলেছেন যে আল্লাহ তাআলা আগে ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করেছিলেন যে আমি পৃথিবীতে আমি আরেকটি জাতি পাঠাবো, মানুষ তৈরি করবো। তখন ফেরেশতারা তারা বাধা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলার আগেরই পরিকল্পনা পৃথিবীতে মানুষ পাঠাবেন। হ্যাঁ, তাদেরকে জান্নাতে রেখেছিলেন এবং বলেছিলেন যে তোমরা এই বৃক্ষের কাছে যেও না, ফল খেও না, বাস। কিন্তু তারা খেয়ে ফেলেছিলেন, ওটা খেয়ে ফেলেছিলেন। তখন তারা ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপর পৃথিবীতে পাঠাইছেন, পৃথিবীতে যাও। এইভাবে তো এটা একটা সহজ কথা, কোরআনের বর্ণনা আছে। এখন আমি যদি কোরআন বিশ্বাস না করি, তাহলে তো ভাই কোনো কথা নেই। কিন্তু আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই কোরআন পড়েন, কোরআন জানেন, এছাড়া কিন্তু আর গতি নেই। জি, ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। এবার আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই, আপনার মন্তব্য। আর জামিল ভাই কি বলতে চাচ্ছেন আপনি, প্লিজ জামিল ভাই আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আমি বলতে চাচ্ছি, এই মোল্লাদের, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ একটা আয়াত দিয়েছে, 63 নম্বর সূরা 4 নম্বর আয়াতটা। এটা আমি জাহাঙ্গীর ভাই এটা যেন বাংলায় পড়ি, তারপর তার বক্তব্য শুরু করে। জাহাঙ্গীর ভাই 63 নম্বর সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াত, এই মোল্লা মৌলবীদের সম্পর্কে আল্লাহ নাজিল করছে। এই আয়াতটা বাংলায় পড়ে যাতে কি শুনে তারপর তার বক্তব্য শুরু করবেন জাহাঙ্গীর ভাই। জি, ধন্যবাদ। 63 কত? 4 মুনাফিকের 4। আচ্ছা আচ্ছা, আমি আসলে এটা একটু পরে পড়ি ভাই, মনে কিছু নেন না। আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি প্রায় 1 মাস যাবত এটা আমি সংগ্রহ করছি, এবং এই আমার যে আজকের যে সৌভাগ্য যে ডাক্তার কাইয়ুম ভাই প্রথমে নকআউট করে দিছেন, কিন্তু যেহেতু আমি শুনেছি, জামিল ভাই এটা শুনেছে, আজাদ ভাইও এটা শুনেছে, আমার আরিফ ভাই, প্রিয় আরিফ ভাইও শুনেছে, এবং বাবুল ভাইও এটা ডাক্তার কাইয়ুম ভাইয়ের সাথে একটু দ্বিমত করেছে। কারণ এইটার ভিতরে প্রথম ধাক্কাটা দিয়েছে আমাদের ইমানি আকীদার ভিতরে। বলবেন কেন? একবার ভাবতে পারেন, সমস্ত পৃথিবীর মহামানবগুলি যারা আসছেন, রাসূল, নবী, নূহ, ইব্রাহিম সহ অসংখ্য লক্ষ লক্ষ হাজার হাজার যেটাই বলি, ওনারা আসছেন, প্রত্যেককে অপমান করা হয়েছে এই হাদিসটা দিয়ে। ওনারা কিন্তু ওনাদের দৃষ্টিতে সত্য কথা বলছেন, যদিও গল্পটা যিনি লেখছেন, গল্পের ভিতরে কিছু গাঁজাও মিশ্রিত করে লেখছেন। আমি প্রমাণ করব, আমি কোরআন থেকে এবং হাদিস থেকে। যদি একটু সুযোগ দেন আমাকে, আর জামিল ভাইয়ের জন্য আমার আজকের এই জিনিসটা, যেহেতু এই সুযোগ পেয়ে গেছি আজকে, আপনারা আমাকে ক্ষমা করে সুযোগ আছে, আপনার সুযোগ আছে,
সুযোগ আছে আপনি জামিল ভাই, ডাক্তার কাইয়ুম ভাই সহ আমি সকলের কাছে আমি জামিল ভাইকে যে দুর্বল আমার রাখছি অনেক দিনের সঞ্চিত জিনিসটা আজকে সুযোগ পেয়েছি এবং আমার শ্রদ্ধেয় জামিল ভাইয়ের উদ্দেশ্যে আজকে এটা আমি সংগ্রহ করেছি। একটু শুনেন উনি গল্পটা কোত্থেকে নিয়েছে। এরা যে মানুষরূপী, ওই যে আমার আজাদ ভাই বলছে, এটা আমি বলতে চাই না, আমার মুখ দিয়ে এটা বলা হবে না, এটা আবার আমার অনেক দর্শক রাগ করবে আমার প্রতি। আমি এখন যাওয়ার পথে আল্লাহ তাআলার কাছে ডাক দিলে চলে যাব, আমার বয়স বলছে আমি বেশি দিন নাই। তো আল্লাহ তাআলা যেন আমাকে আরো কয়েকদিন বাঁচিয়ে রাখে আমাদের কোরআনের জন্য। জি, শুরু করছি এই ইবলিশ মোল্লার বক্তব্য দিয়া। এই যে ইবলিশ কেন বললাম, ইবলিশকে তো আল্লাহ বিতরণ করছে, একে তো আর বিতরণ করতে পারবো না, তবুও আমরা ইবলিশ নামে তাকে আমি আখ্যায়িত করলাম। আমি তারে পছন্দ করি না, আমাদের আলেম সমাজও অনেকেই, প্রায় 90% লোক তাকে পছন্দ করে না। প্রথম বিতর্কিত হাদিসের নামে বাহাস, দুই পক্ষের আলেম যুদ্ধ, ওলামাদের বিতর্কিত, ওলামাদের ভিতরে বিতর্কিত। কেমন শুরুটা আমি দেখি, আমার কি একটু রাগ করবেন না, আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমাদের প্রতিপালক, তোমার কাছে মুহাম্মদের দোহাই দিয়া প্রার্থনা করছি যে তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বললেন, হে আদম, তুমি মুহাম্মদকে কি করে চিনলে? আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, যখন তুমি আমাকে সৃষ্টি করেছিলে তখন আমি মাথা উঁচু করে দেখলাম যে তোমার আরশের খুঁটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ও আবার বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা নাই হাদিসে। লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিকই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কোথায় পাইলা? তা আমি তো এখনো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তৈরি করি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিক আছে, কিন্তু আমি তো তোর সৃষ্টি করি নাই। আদম আলাইহিস সালাম বললেন, আমি ভাবলাম আল্লাহর কাছে চাইতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে লাগবে, সেই জন্য তার উসিলায় তোমার কাছে চাইলাম। আল্লাহ বলেন, আদম আমি বহুত খুশি, তুমি ঠিকই বলেছো। আল্লাহ বলেন, আদম তুমি শুনে রাখো। এবার আরবি শব্দটা বলছে, লাউলাকা লামাল খালাকতুল আফলাকা। বাংলা অর্থ হলো, মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমাকে আমি সৃষ্টি করতাম না। এই পাবেন কোথায়? তথাকথিত হাকেম হাদিস নম্বর 4175, আল মুস্তাদরাক হাকেম প্রথম খণ্ড হাদিস নম্বর 617, রয়াতুল বাইহাকি 498, ইমাম বাইহাকি উক্ত হাদিসটিকে সহিহ বলেছেন। মানে পৃথিবীর কোন গ্রন্থে এটা সহিহ বলেন নাই, ইমাম বাইহাকি নামে একজন ইমাম আছে, উনি এটা সহিহ বলেছেন। এবার এর পক্ষে বিপক্ষে আলেমদের কথাটা একটু শুনুন। আমি আবারও বলছি, জীবনে আর কোনোদিন চাবো না, সময় চাবো না, আজকে আমার একটু সময় দেন। বাংলাদেশের বিখ্যাত গ্র্যান্ড মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির 50,000 বছরের পূর্বে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের মাথার তাজ, নবীদের সর্দারের সর্দার আল্লাহর সৃষ্টি করেছেন। তিনি নূরের তৈরি। রায়াতুল বাইহাকি হাদিসটি ইমাম বাইহাকি সহিহ বলেছেন, অতএব আমরাও শতভাগ সহিহ বলে ঘোষণা করছি। গ্র্যান্ড মুফতি বলছেন, যার 10 কোটি টাকার গাড়ি আছে। যাই হোক, শায়েখ সাইফুল আলম বাবর আজহারি তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ নয়, নবীজি আল্লাহর লৌহ মাহফুজের কলমের লেখার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন, নবী শুনতে পারে। সেই নবীর চোখ সাধারণ চোখ নয়, নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন। নবীজি গায়েব জানতেন। উক্ত হাদিসটি সহিহ বলে তিনি দাবি করেছেন। উনি বললেন এই হাদিসটি সহিহ, যে ওই জান্নাতের পিলারে যে লেখা আছে এটা সহিহ। মুফতি আলাউদ্দিন জেহাদি বলেন, আসমান জমিনের সৃষ্টির 50,000 পূর্বে নূরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সকল রূহের বাবা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত হাদিসটি তিনি সহিহ বলে দাবি করেছেন। আরশের আগে নবীর সৃষ্টি, নবী নূর দ্বারা সৃষ্টি। উপরোক্ত হাদিসটি শতভাগ সহিহ পক্ষে তিনি মতামত দেন। আচ্ছা, মুফতি আনোয়ার হোসেন সাইফি, ডক্টর মুফতি আনোয়ার হোসেন সাইফি বলেন, দীর্ঘ বক্তব্য আল মুস্তাদরাক হাকিমের প্রথম হাদিসটি উনি সহিহ বলেছেন। আমি সংক্ষেপে করে নিয়ে আসছি, আপনারা যেন বিরক্ত না মনে। তারপরে এটার পক্ষে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলেছেন, নূরের তৈরি, এই হাদিসটি সহিহ। শায়েখ মুক্তার হোসেন আহমেদ বললেন এটি ভুয়া। আবুল কালাম আজাদ বাশার বলেছেন এই হাদিসটি জাল। হাদিসের নামে জালিয়াতি গ্রন্থের লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন এই হাদিসটি জাল। উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, হাদিস বিভাগের প্রধান। শায়েখ ডক্টর আবু বকর জাকারিয়া বলেন এই হাদিসটি জাল। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বলেন উপরে উল্লেখিত হাদিসটি জাল।
আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব বলেন হাদিসটি জাল, শাহেখ সাইফুদ্দিন বেলালী মাদানী বলেন হাদিসটি জাল, প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেন হাদিসটি জাল। তারপরে উনি কোরআনের আল কাহাফের 110 নম্বর আয়াত এবং সূরা সোয়াদের 31 নম্বর আয়াতটিও উনি উল্লেখ করেন, মানে প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। শায়েখ মতিউর রহমান মাদানী বলছেন হাদিসটি জাল। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বলেছেন হাদিসটি জাল। ডক্টর মুফতি মোহাম্মদ ইমাম হোসেন সহকারী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় তিনি বলছেন জাল। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ গালিব এখন বর্তমানে বাংলাদেশের নামকরা প্রফেসর আহলে হাদিসের সভাপতি, উনিও বলছেন জাল। শায়েখ মুফতি আহমদুল্লাহ বলেছেন জাল। মুফতি আমির হামজা বলেছেন জাল। শায়েখ ডক্টর মোহাম্মদ মঞ্জুরে আলাহি বলেছেন জাল। শায়েখ মুক্তার আহমেদ এই হাদিসটি বলেছেন জাল। মুফতি আলী আকবর বিভিন্ন হাদিসের উদ্ধৃতি তিনি বলেছেন জাল। এখন আপনি দেখেন জালের পরে এবার খনন করা হলো খাল। এবার আসেন এখন নৌকা নিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে আল্লাহ তাআলা কি করেছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 23 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। ফাতালাকা আদমুর রাহিম কালিমাতুল ফাতাহ আলাইহি ইন্নাহু তাওবা কবুল করলেন। কত? সূরা বাকারা 37, 38, 39। এখন আপনারা বুঝেন যে একটু আগে যে আমার ভাই এই জামিল ভাই যে আয়াতগুলি বলছেন একেবারে সত্য ঘটনা, একবারে শতভাগ সত্য ঘটনা। সৃষ্টিকর্তায় তার শিখানো বাণী দিয়ে আদম হাওয়া না, আদমের সঙ্গিনীকে, হাওয়া তো নেই, গন্ধমের কথা তো গন্ধ লাগে আমাদের, এটা আমরা সহ্য করতে পারি না, কারণ এটা গন্ধ, এটা গন্ধ, দুর্গন্ধ। এই যে আল্লাহ কালামে বলছে আমি তাকে শিখিয়ে দিয়েছি, সেই শিক্ষা দিয়ে সে আমার কাছে আবেদন করেছে, আমি আবেদন মঞ্জুর করেছি এবং তাকে দুনিয়াতে পাঠিয়েছি। সূরা বাকারার সেই আয়াতটি যে তোমার রমজান মাস তোমার উপর আমি সেই হুদা নাজিল করেছি, সেই হুদা অনুযায়ী তোমরা চলবে, তোমাদের কোনো দুঃখ থাকবে না। আমি কেন এতটুকু সময় নিলাম? হয়তো ডাক্তার কাইয়ুম ভাই আপনি বিরক্ত হয়েছেন। দেখুন আমি এখানে প্রায় 23 জন বিখ্যাত আলেমের উদ্ধৃতি দিলাম, আমার আরো আছে কিন্তু সময় আর ব্যয় করব না। তাহলে এই যে গল্প, গাঁজাখুরি গল্প বললেন, 50,000 বছরে এই নবীকে সৃষ্টি করে রাখছেন এবং জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দোহাই দিয়ে আমাদের আদম আলাইহিস সালাম তার সঙ্গিনী মুক্তি পেয়েছে। আমরা কি করে তাদেরকে ঘৃণা করব জানি না। যেহেতু আমি ঘৃণা করলো আমার পক্ষে আসবে প্রায় 24 জন আলেম, যাদের বড় বড় ডিগ্রি আছে মদিনা বিশ্ববিদ্যালয়, আজহারি বিশ্ববিদ্যালয় এবং আমাদের হাটহাজারী বিশ্ববিদ্যালয় বলেন আর যাই বলেন, তারপরে ভারতের দেওবন্দ সহ অসংখ্য হাদিস বেত্তা এটাকে জাল 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 বলেছে। আমি শুধু জামিল ভাই আমাকে একদিন এই প্রশ্নটা করেছিলেন, সেদিন থেকে আমি এটার পেছনে লাগছে, আমি টাইপ করে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় এই ইবলিশের কাছে বলবো, হে ইবলিশ তুমি তোমারে দেখলো এখন বলবো আমরা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। যদি ভুল করে থাকি আমাকে সবাই ক্ষমা করে দেবেন।